যে আমার সাথে যা হয়েছে সব কিছু জুলুম হয়েছে, আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু জুলুম হয়েছে। কারণ আমার বাবা বেঁচে থাকা সত্ত্বেও আমার বাবার কাছ থেকে তারা সম্পদ এই কারণে লিখে নিছে আমি সম্পদের ভাগিদার হব, আমার মা হবে, আমার বোন হবে, আরও বোন আছে, ভাই আছে, তারা হবে। এই কারণেই তারা সম্পদ আগে ভাগেই তারা চালাকি করে বাবার কাছ থেকে সিটারি করে আজকে তারা লিখে নিছে। আজকে তাহলে বুঝেন এখানে 2 নাম্বারই হয়েছে না 1 নাম্বারই হয়েছে। আপনারা একটু বিশ্লেষণ করবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আমি মনে করব আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আমি বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে, ভাই চালাকি বদদাতি জিনিস, সিটারি বদমেশি জিনিস এগুলো কখনোই থাকে না, ঠিক আছে? ক্ষণিকের জন্য আজকে আপনি সুখে থাকবেন, থাকতে পারবেন, ক্ষণিকের জন্য থাকতে পারবেন। কাল হাসর ময়দানে আল্লাহর কাছে আপনার প্রত্যেকটা হিসাব দিতে হবে। আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ কি কাজে লাগতেছে না লাগতেছে না, সেটা আপনি ভালো মানুষ নিয়ে বুঝেন যে একজনের হক নষ্ট করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমা করবে, কিন্তু আল্লাহর হক, যে একটা বান্দার হক মারবো, সে কখনোই কোনোদিনও ক্ষমা পাবে না, কোনোদিনও ক্ষমা পাবে না। তো আমি সেইভাবে আমি বলতে চাই যে আমার সাথে যা হয়েছে, বাংলার বুকে জানি কোনো মানুষের সাথে এরকম কোনো জলবাজি কোনো ভাই না করতে পারে। তো আমি বলতে চাই যে আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা ভালো হন, মানুষের মনে আঘাত দিয়েন না। মানুষের মনে আঘাত দিয়ে, ঠিক আছে, মানুষের মনে আঘাত দিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না ভাই, ক্ষণিকের জন্য ভাই। আমাকে আপনারা আমাকে আপনারা ডাবানোর জন্য কতই না চেষ্টা করছেন, কতই না কত কিছু করছেন। আরে ভাই স্বার্থের জন্য কেউ কিছু করে না, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না ভাই, ঠিক আছে?